আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 31 জুলাই 2025, আজকে মাসেরও শেষ দিন এবং সপ্তাহেরও শেষ দিন। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে এই জুন মাসের শেষ দিনে এবং সপ্তাহের শেষ দিনে হিউজ পরিমাণ মার্কেট আপ হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং একটা বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং অনেকদিন পরে হলেও কিন্তু টাকার অঙ্কের লেনদেন 1,000 কোটি টাকা ছাড়িয়েছে, যেটা আসলে সত্যি খুবই একটা ভালো খবর। আশা করছি সামনের দিনগুলোতে এরকম ভাবে মার্কেট ভালো থাকবে। তো মাঝে কয়েকদিন মার্কেট একটু কারেকশন হয়েছিল, তবে সেটা আর ভয়ের কোনো কারণ নেই, এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 91.22 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়া ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 48.99 পয়েন্টের মতো। এরপর আমরা দেখছি ডিএসসি ছড়িয়ে সূচক এখানে আবার আপ হয়েছে 16.21 পয়েন্টের মতো, অর্থাৎ তিনটি কিন্তু আমরা আপ হতে দেখলাম। এছাড়া যদি আমরা এখানে ইন্ডেক্স মুভমেন্টটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট কুলার আজকে পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপর এখানে স্কয়ার ফার্মা, এরা কিন্তু 8 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এবং আমরা যদি এখানে খেয়াল করি ব্যাট বিসি 7.5 পয়েন্টের মতো, এছাড়াও বেক্সিমকো ফার্মা 6 পয়েন্টের থেকে বেশি। এখানে দেখতে পাচ্ছি আল আরাফা ব্যাংক 5 পয়েন্টের মতো, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, তারপর এখানে এখানে লাফা হাউসিং সিমেন্ট, এটা কিন্তু 4 পয়েন্টের বেশি কিন্তু আপ করেছে। ব্র্যাক ব্যাংক আমরা খেয়াল করছি 3.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ট্রাস্ট ব্যাংক কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতেছি কেউই তেমন একটা পয়েন্ট মাইনাস করতে পারেনি, শুধুমাত্র মিডল্যান্ড ব্যাংক 1 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্র্যাটেজি যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 151টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 77টির এবং পতন ঘটেছে 167টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখছি দীর্ঘদিন পরে হলো আবারও 1063.394 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অর্থাৎ আবারও 1,000 কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। এটা খুবই একটা ভালো দিক বলে আমি মনে করি। একই সাথে সাথে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া এবং লেনদেনের অঙ্ক বৃদ্ধি পাওয়া কিন্তু খুবই একটা পজিটিভ সাইন। তবে বেশ কিছু শেয়ার রয়েছে যাদের আসলে পতন ঘটেছে। যাই হোক, এই ছিল মোটামুটি অবস্থা। তো এখন আমরা চলে যাব টপ গেইন এবং লুজারে। তো টপ গেইনের আমরা দেখতে পাচ্ছি যে আজকে ট্রাস্ট ব্যাংক, এখানে সাউথ ইস্ট ব্যাংক, তারপর হলো সোনার বাংলা ইন্স্যুরেন্স, এরা কিন্তু হল্টেড বন্ডের পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পূবালী ব্যাংকও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মার্কেট লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে দেশি লুজারের ক্ষেত্রে আজকে মিডল্যান্ড ব্যাংক কিন্তু লুজারের ক্ষেত্রে প্রায় 9%-এর থেকে কিছুটা বেশি কিন্তু পতন ঘটেছে। এছাড়াও রিজেন্ট টেক্সটাইলও কিন্তু 5.5%-এর মতো কিন্তু পতন ঘটেছে। এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেন আছে সিটি ব্যাংক হিউজ পরিমাণে লেনদেন করেছে, ব্র্যাক ব্যাংক, এখানে বিএসসি, এখানে ব্যাট বিসি, তারপর এখানে স্কয়ার ফার্মা, এরা কিন্তু ভালো পরিমাণে লেনদেন করেছে। তো এখানে কিন্তু অনেকগুলো শেয়ার কিন্তু আজকে ভালো পরিমাণে লেনদেন করেছে তুলনামূলকভাবে আগের দিনের তুলনায়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই জায়গায় যাব সেটা হচ্ছে যে মার্কেট ম্যাপ। মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিমেন্ট সেক্টর সবচেয়ে ভালো অবস্থানে ছিল, ব্যাংক সেক্টর ভালো অবস্থানে ছিল, এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপরে সার্ভিস এন্ড রিটেল কিন্তু ভালো অবস্থানে ছিল। এরপর আমরা যাবো হচ্ছে ব্লক ট্রানজিশনে। তো ব্লক মার্কেটে দেখছি ট্রাস্ট ব্যাংক ভালো করেছে, এছাড়াও দেখছি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু ভালো লেনদেন করেছে মোটামুটি। এছাড়াও এশিয়াটিক ল্যাবরেটরিজও কিন্তু ভালো লেনদেন করেছে। তো আমরা খেয়াল করছি, তবে সবচেয়ে বেশি ভালো করেছে খান ব্রাদার্স, তারা কিন্তু এখানে হিউজ পরিমাণ লেনদেন করেছে। মারিকো মোটামুটি লেনদেন করেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই সকল শেয়ারের মধ্যে নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এরপর আমরা এখন চলে যাব সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো আমরা এখানে নিউজ যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি রেকর্ড উত্থানের পরও বিনিয়োগকারীদের মনে অস্থিরতার আশঙ্কা। তো মূলত আমরা দেখতে পেয়েছি যে আজকে বিনিয়োগ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ লেনদেন। এবং একটা বড় বিষয় হচ্ছে পয়েন্টও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে এখানে বিনিয়োগকারী যেটা ভাবার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে লেনদেন অনেক হলেও মূল্য বৃদ্ধিগত শেয়ারের সঙ্গে কিন্তু তুলনামূলকভাবে কম। এতে করে দেখা যাবে যে মানুষের মধ্যে আবার একটা আশঙ্কা চলে আসতে পারে যে আবারও হয়তো মার্কেট পতন করতে পারে। তো মূলত আসলে দেখা গিয়েছে পয়েন্টটা বৃদ্ধি পায় আসলে বড় মূলধনী কোম্পানির সহায়তায়। তো তাদের যদি আস্তে আস্তে ভালো অবস্থানে তৈরি হয়, তাহলে দেখা যায় যে পয়েন্ট অর্থাৎ সামগ্রিক পয়েন্টটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। তবে এখনো আশঙ্কা করার কিছু সময় আসেনি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আমরা ভালো কিছু গেইন করতে পারবো। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেগেটিভ ইকুইটির পজিশন জমার সময়সীমা বাড়লো বিএসসি।
এখন দেখা যাক আসলে এর ফলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা। তো এখানে বিস্তারিত বলা হয়েছে যে শেয়ার বাজারে স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার এবং পোর্টফোলিও ম্যানেজারদের গ্রাহকের মার্জিন অ্যাকাউন্টে সৃষ্ট নেগেটিভ ইকুইটি বা আনরিয়ালাইজড লসের উপর প্রভিশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদন সহ 30 জুনের মধ্যে কমিশনে জমা দেওয়ার শর্তের সময় 31 ডিসেম্বর বাড়ানো হয়েছে। অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু একটা সময় পাওয়া গেল এই প্রভিশন অ্যাডজাস্ট করার। তো এতে করে একটা সুফল পেতে পারে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 31 জুলাই ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে যেহেতু জুলাই মাসের শেষ দিন এবং আজকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে শেয়ারে। তো ব্লক মার্কেটেও কিন্তু ভালো লেনদেন হয়েছে। তো আপনার চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, এখান থেকে আপনার ভালো কিছু গেইন করতে পারবেন। তো ব্লক মার্কেটে যে সকল শেয়ারগুলোর লেনদেন হয়েছে ভালো, আমি একটু এক নজরে বলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খান ব্রাদার্স, এটা ভালো লেনদেন হয়েছে। তারপর এখানে ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ, তারপর এশিয়াটিক ল্যাবরেটরিজ, ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 17,92,00,000 টাকারও বেশি। তো বিষয়গুলো আসলেই আমি মনে করি যে পজিটিভ দিক, যে আস্তে আস্তে লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং মূল্য বৃদ্ধিও তো শেয়ার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিন্তু আরো ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা ভালো করার চেষ্টা করবে। তো যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নিউজটি হচ্ছে সালমান ও শায়ানকে শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা। তো মূলত সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান আল রহমান, তাকে আসলে কঠিন শাস্তি দেওয়া হবে। এদেরকে অলরেডি শেয়ার মার্কেট কারসাজি করার অপরাধে শেয়ার বাজার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তারা আর কখনোই শেয়ার বাজারে ঢুকতে পারবে না, সেটা যে কোনোভাবেই হোক। অর্থাৎ তারা শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে না। এছাড়া যারা ছিল তাদের এই কুশীলব বা সাহায্য সহযোগিতাকারী, তাদেরকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে জেলও দেওয়া হয়েছে। তো সেই বিষয়টাই আসলে আমাদের জেনে রাখা দরকার সবসময়, যাতে করে যারা যে সকল বিনিয়োগকারীরা দুর্নীতিগ্রস্ত, যারা আসলে দুর্নীতি করতে চায়, তারা সাবধান হয়ে যাবে, কারণ শাস্তির বিধান থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি আশা করব যে এই ধরনের শাস্তির বিধানের ফলে কিন্তু আস্তে আস্তে মার্কেটেরও শুদ্ধ হবে। তো সালমান এফ রহমানকে কেন অবাঞ্ছিত ঘোষণা করেছে সেটার একটা কারণ রয়েছে, কারণ সে ছিল একজন কারসাজিকারী এবং দেখা গেছে যে শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ডের মাধ্যমে তিনি কিন্তু গ্রাহকের অনেক হিউজ পরিমাণ টাকা কিন্তু চুরি করেছেন, বা আমরা বলতে পারি দুর্নীতিগ্রস্ত করেছেন। তো এই বিষয়টাগুলো আসলে আমাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত, যে আমাদের শেয়ার মার্কেটে কি এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা। যদি ঘটে থাকে তাহলে সে বিষয়ে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকে বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আমি এখানে বেশি একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।